অসম এসটিএফের অপারেশন প্রঘাত, জালে আরো এক জঙ্গি। ধুবড়ির বান্ধবপাড়া থেকে অসম এসটিএফ তারা গ্রেফতার করলো আরো এক জঙ্গি শাহিনুর ইসলামকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম এসটিএফ এর জালে ধরা পড়ে আনসারুল্লাহ বাংলা টিপের 10 জঙ্গি। আরো এক জঙ্গিকে গ্রেফতার করলো অসম এসটিএফ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই শাহিনুর ইসলাম সম্পর্কে কি জানা যাচ্ছে? যেখান থেকে পুলিশ গ্রেফতার করলো, অসম এসটিএফ তাকে গ্রেফতার করলো, সে কতদিন সেখানে ছিল, কোথা থেকে এসেছিল এই জঙ্গি? পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে শাহিনুর ইসলাম 36 বছর বয়স, এই ধুবুরির বাসিন্দা। কিন্তু এর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল, পলাতক অবস্থায় ছিল। এরপর আমরা জানি যে এই যে অপারেশন অসম পুলিশের তরফ থেকে করা হচ্ছে, সেই অপারেশনে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই 10 জনের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্য, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই শাহিনুর ইসলাম কোথায় থাকতে পারে সেই বিষয় নিয়ে তথ্য পান তদন্তকারীরা। এরপর গতকাল রাত্রিবেলা থেকে একটি অপারেশন চলে। আজকে সকালবেলা ধুবুরিরই একটি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে, তাকে যখন গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, মোবাইল ফোন সেগুলো পাওয়া গিয়েছে। তার কাছে যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট দেখে জানার চেষ্টা চালানো হচ্ছে যে সে এর আগে বাংলাদেশে বা অন্য কোনো দেশে এই ধরনের কার্যকলাপের বিষয় নিয়ে কোনো মিটিং করতে গিয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। অসম পুলিশ যেটা মনে করছে যে বিস্ফোরণ ঘটানোর বা নাশকতা ঘটানোর একটা চক্রান্ত ছিল আনসারুল্লাহ বাংলা টিমের, এই যে বিভিন্ন জায়গায় মডেল তৈরি করে। সেই ক্ষেত্রে তাদের পরিকল্পনা কোথায় ছিল এবং তাদের কি একটি কোনো বিস্ফোরণের ঘটনা ঘটানোর তাদের পরিকল্পনা ছিল, নাশকতার ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল, সেটা খতিয়ে দেখার তারা চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে আদালতে পেশ করা হবে। তার সঙ্গে অন্য আর কোনো সঙ্গী চারিদিকে রয়েছে কিনা বা কোনো না কোনোভাবে লুকিয়ে রয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। গতকাল এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে পার্ক স্ট্রিট থেকে এবং সেই গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীর পুলিশ হেফাজত হয়েছে 6 জানুয়ারি পর্যন্ত। ধৃত মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশের নোড়াইলের বাসিন্দা। গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে পাকড়াও করা হয় তাকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল এই আবিদুরের, আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তদন্ত যেটা উঠে আসছে যে 10 বছর ধরে ভারতবর্ষে বা কলকাতাতে তার যাতায়াত ছিল। মূলত ইম্পোর্ট এক্সপোর্ট কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিল এই মোহাম্মদ আবিদুর রহমান। কিন্তু এই যে টাইম স্প্যান করা বলা হচ্ছে সেটা আরো বাড়তেও পারে, সেটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। এবং গত বছর অর্থাৎ 2023-এর মাঝামাঝি থেকে একেবারে কলকাতাতে সে স্থায়ী বাসস্থান বা ডেরা সে বেঁধেছিল এবং এই জন্য একটি বাড়ি সে ভাড়া নিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে দুটি তার কাছ থেকে পরিচয়পত্র মিলেছে। একটি হচ্ছে আধার কার্ড, একটি হচ্ছে প্যান কার্ড। এই আধার কার্ড যাচাই করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে সেখানে মধ্যম গ্রামের একটি ঠিকানা ব্যবহার করে এই ভুয়ো আধার কার্ড বানানো হয়েছে এবং এই আধার কার্ডকে পরিপ্রেক্ষিত করে পরবর্তীকালে তিনি একটি প্যান কার্ড বানিয়েছিলেন। কিভাবে বানানো হলো এবং এর নেপথ্যে কোনো সিন্ডিকেট বা নেক্সাস রয়েছে কিনা সেটা জানা প্রয়োজন। আজকে যখন এই মোহাম্মদ আবিদুর রহমানকে যখন আদালতে তোলা হয়, আদালতে সে বাংলাদেশের বাসিন্দা, সরকারি আইনজীবীর তরফে বলা হয় যে সে কিভাবে কলকাতাতে ডেরা বাঁধলো এটা যেমন তদন্তের ব্যাপার, পাশাপাশি কিন্তু তদন্তকারীরা জোর দিচ্ছেন যে এর নেপথ্যে এই যে জাল নথিপত্র তৈরি করা হচ্ছে বা ওপার বাংলা থেকে যারা এখানে আসছেন তাদের কাছে কি করে জাল নথিপত্র আসছে, পিছনে বা নেপথ্যে কোন নেক্সাস কাজ করছে সেইটাও জানা প্রয়োজন এবং সেই কারণে অভিযুক্তকে টানা জিজ্ঞাসাবাদ বা ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তাকে 6 জানুয়ারি পর্যন্ত এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলাও দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতাতে কোন ঠিকানায় সে থাকতো সেই সম্পর্কে এখনো কিন্তু মুখে কার্যত কুলুপ এঁটেছেন এই মোহাম্মদ আবিদুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে যে কখনো সে তালতলা বলছে, কখনো সে বলছে যে পোর্ট এরিয়া গোয়াটগঞ্জ এলাকায় থাকে, কিন্তু স্পেসিফিক এখনো পর্যন্ত কোথায় সে থাকতো সেই ব্যাপারে সে একেবারে মুখে কুলুপ বেঁধেছে। ফলত কোনো কথা তার কাছ থেকে জানা যায়নি। নিজেদের হেফাজতে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি গত মাসে আরো সেলিম মাতব্বর নামে আরো একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। তার সাথে এর কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ তোমায়।